এই বৃষ্টিতে আজ রাজধানী ঢাকাকে মনে হয়েছে একটি ডুবন্ত নগরী। জলাবদ্ধতার ভোগান্তি মানুষকে করে তোলে চরম অসহায়। শেখ রাশেদুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান চৌধুরী। এটি নৌকা থেকে তোলা নদীর কোনো ছবি নয়, এটি গাড়ি থেকে তোলা ঢাকার রাজপথের ছবি। রাজারবাগ, শান্তিনগর, বেইলি রোড, মৌচাক মোড়, চামেলিবাগ, মালিবাগ সহ ঢাকার বেশ কিছু এলাকা তলিয়ে যায় মাত্র ৩৫ মিলিমিটার বৃষ্টিতে। চরম দুর্গন্ধযুক্ত এই নোংরা পানিতে কে বা নামতে চায়? তারপরও অসহায় হয়ে মানুষকে সেটাই করতে হয়। যানবাহনের সংকটে হাঁটুর উপর কাপড় উঠিয়ে মানুষকে কেবল ছুটতেই দেখা গেছে। ছুটতে ছুটতে যেখানে একটু উঁচু জায়গা পাওয়া গেছে তাতেই আশ্রয় নেয় অনেকেই। স্কুল কলেজ ছুটির সময় হওয়ায় ভোগান্তির মাত্রাটাও ছিল অনেক বেশি। এই যে পানি এত অবস্থা, আমার কোচিং আসতে অবশ্যই সমস্যা হচ্ছে, বাসা যেতে তো সমস্যা হবেই। আসলে কষ্ট, কোনো রিক্সা পাওয়া যাচ্ছে না, যানবাহনের অসুবিধা, কেউ যেতে চায় না। যে কলেজ 12টায় শেষ হয়েছে আর এখন 2টা বেজে গেছে, এখনো পর্যন্ত বাসায় বুঝতে পারতেছি না, টেনশন করতেছে। টানা বৃষ্টি বেশি সময় হয়নি, কিন্তু ঘন্টার পর ঘন্টা ম্যানহোলের ঢাকনা খুলে রেখেও কাজের কাজ হচ্ছিল না কিছুই। পরিস্থিতি এমন ছিল যে বৃষ্টি যদি আরেকটু বেশি হতো তাহলে হয়তো যানবাহনগুলোর বাকি অংশটাও তলিয়ে যেত। ঘন্টার পর ঘন্টা এসব যানবাহনগুলোকে কেবল ভাসতে দেখা গেছে পানিতে, যানজটে আটকা পড়ে। অল্প সময়ের বৃষ্টিতে জমে থাকা থই থই পানি রাজপথ ছাড়িয়ে পৌঁছে যায় অলিতে গলিতে, বাসা বাড়িতে, এমনকি মার্কেটে। যে কোনো সরকারি আসুক না কেন, এটার কোনো পদক্ষেপই নেয় না। এই জনগণ দেখানো যে পরে হাত পা ভাঙতেছে আর পাবলিক হাসতেছে। জলাবদ্ধতার কারণে গোটা ঢাকা শহরেই ছিল তীব্র যানজট। তাই তো যারা বৃষ্টির সময়টাতে উত্তরা থেকে যাত্রা করেছিলেন তাদের শাহবাগ পৌঁছাতে সময় লেগে যায় ৩ ঘন্টারও বেশি। ঢাকা শহরের এই জলাবদ্ধতার সমস্যা যেমন নতুন কিছু নয়, তেমনি নতুন কিছু নয় কর্তৃপক্ষের বারবার সমস্যার সমাধানের ব্যাপারে আসার কথা শোনানো। তাই ক্ষিপ্ত এলাকাবাসী এখন আর নতুন করে কিছু শুনতে চান না, তারা দেখতে চান সমস্যার সমাধানের ব্যাপারে সত্যিকারভাবেই কিছু একটা করা হয়েছে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রাতের খবরে এবারে পূর্বা